হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সেই দিন ছিল আমাদের অপরাজিতার হলো ফাইনাল প্রোগ্রাম, তো সেই জন্য সকাল থেকে যে আঁকা প্রতিযোগিতা হয়েছিল সেই সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো যখন স্টেজে অঙ্কন প্রতিযোগিতা চলছিল তখন আমরা বেশ কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম আর নিজেদের মধ্যে বেশ অনেকটা আনন্দ ফুর্তি চলছিল। তারপরে সব কিছু সেরে সোজা তারপরে দুপুরবেলা বাড়িতে চলে আসলাম। এর মতো সেজে বসে রয়েছে, অন্ধ হয়ে বসে আছে। এই শ্বাসটা দেখো শুধু, বাবা কি ভয়ঙ্কর। মানসীর মেকআপটা অলমোস্ট কমপ্লিট, ওর শুধু ড্রেস আপ আর হেয়ার করা বাকি। আর এখানে মিনির মেকআপটাও মোটামুটি কমপ্লিট করেই বসেছিল, সেট হওয়ার জন্য একটু অপেক্ষা করছিল। তারপরেই ও হেয়ারটাকেও মোটামুটি একটু ক্রিম্প করে নিল আর তারপরে আমরা সবাই মিলে তৈরি হয়ে প্রোগ্রামের ওখানে চলে গিয়েছি। আমার মেকআপের আর কোনো রকম কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। এখানে এসে দেখলাম সবাই মোটামুটি চলে এসেছে। আর এই বছর না আমার এইখানে আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তো এখানে এসে দেখলাম মোটামুটি প্রাইজ দেয়া শুরু হয়ে গিয়েছে। খুব ভালো হয়েছিল বিষয়টা, কারণ যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিল প্রাইজটা আস্তে আস্তে তাই জন্য দেওয়া হচ্ছিল। তো ততক্ষণে হলো আমাদের যে কাউন্সিলর বা দুলাল চন্দ্র দাস মহাশয়, তো সেও চলে এসেছিল। আমি তো সকালে তোমাদেরকে বলেইছিলাম যে ওনার আসার কথা ছিল আর উনি কিন্তু চলেও এসেছিল। তো তারপরে আমরা ওনাকে পুষ্পস্তবক, মিষ্টির প্যাকেট সবকিছু দিয়ে দিলাম আর তারপরে ওনার হাত থেকেও কিছু প্রাইজ সবাইকে দেয়া হয়েছিল। মেঘা মণ্ডল, ধন্যবাদ জানিয়ে দু এক কথা বলছি। এখন বাচ্চাদের একটি গান আর আবৃত্তির পরেই রয়েছে আমাদের পারফরমেন্স, আমাদের ফার্স্ট উদ্বোধনী নৃত্য। তো তার আগে আমরা একটু নিজেদের মধ্যে ডিসকাস করে নিচ্ছিলাম যে কোন দিকে দাঁড়াবো, কোন দিক দিয়ে ঢুকবো, কি কি করব, সবটা আসলে ওই আর কি একটু মনে মনে রিহার্সাল দিয়ে নিচ্ছিলাম। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্ট নয় কেউ, গেজে চাঁদে কুকুর বাবা, করতেছে ঘেউ ঘেউ, কাজ করি হোক লক্ষ্মী ছেলে, আলো দেয়া থাকে না গলায়, খেলা করতে। তারপরেই শুরু হয়ে গেল আমাদের 5 জনের ফার্স্ট পারফরমেন্স, সেটা হলো আমাদের উদ্বোধনী নৃত্য। গানটা আমাকে মিউট করে দিতে হয়েছে কারণ তোমরা সবাই তো জানো ইউটিউবে গান থাকলেই কপিরাইট পড়ে যায়। আর এখানে আমি একটু নাচটাকে কিছু কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আমি মোটামুটি বেশ অনেক কটা নাচই তোমাদের সাথে এখানে শেয়ার করবার চেষ্টা করেছি। অবশ্যই করে কিন্তু জানিও আমাদের সকলের পারফরমেন্স তোমাদের সবার কেমন লাগলো। প্রতিটা নাচেই যেহেতু গানগুলো মিউট করা রয়েছে আর সাথে তোমরা এরকম ফার্স্ট দেখবে এই নাচগুলো, তো জানি একটু অদ্ভুত লাগবে। দেখো আমার নিজেই যখন আমি এডিট করছিলাম আমার প্রচন্ড হাসি পাচ্ছিল, কিন্তু কি করব বলো, সবটা নিয়েই তো করতে হবে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। একটা গোটা মাস ধরে না আমরা অক্লান্ত পরিশ্রম করি যাতে সবটা সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। তো তারই একটা ফল যখন আমরা ভালোভাবে পাই, মোটামুটি এই বছরও আমরা ঠিক তেমনভাবেই পেয়েছিলাম। আর তারপরেই দেখো আমার কিন্তু ওই নাচটা হওয়ার পরে অন্য নাচ ছিল, সেই জন্য আমি এখানে আমার ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছি। টিপটা এখনো চেঞ্জ করা হয়নি, টিপটা আমি পরে চেঞ্জ করব। আর তারপরে চলো একটু রাজার কবিতা শুনে নিই। সবাই নেতৃত্বের কালু নীলু হাড়ি ঠান্ডা কভাই, সতীশ পালো।
রাজার গানের পরেই ফুলকির নাচ ছিল। ফুলকির ভালো নাম পুষ্প, কিন্তু আমরা যেহেতু সকলেই ফুলকি বলে ডাকি তাই এখানে ফুলকিই বলছি। ও এখানে নেচেছিল হলো আমার বন্ধু চিকন কালিয়া এই গানটায়। ভীষণ ভালো নেচেছিল, খুবই সুন্দর। প্রতিটা বাচ্চাই কিন্তু যথেষ্ট সুন্দর নেচেছে আর অক্লান্ত পরিশ্রম করেছে। আর ওর নাচের পরেই ছিল আমাদের দুইজন, মানে একদম দুই আর্টিস্ট বলতে পারো। ওদেরকে আমি প্রচণ্ড বকেছি রিহার্সালের সময়, প্রচণ্ড খুব বাজেভাবেও বকাবকি করেছি। তারপরে ওরা যখন স্টেজে পারফরমেন্সটা দিল আমি অ্যাটলিস্ট একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ আমি খুব টেনশনে ছিলাম সববার ডান্স নিয়ে আর সাথে সাথে ওদের দুজনের এই ডান্সটা নিয়ে। কারণ এটা কিন্তু ওরা মাত্র 3-4 দিনের মধ্যেই কমপ্লিট করেছে, কারণ প্রথম দিকে সেভাবে ওরা করবে না বলছিল, পরে ওরা বললো যে ওরা করবে, তাই জন্য এটা তোলা হয়েছিল। তারপরে এখানে রিয়াদি আর মানসীর নাচ ছিল, তো ওরাও খুব সুন্দর পারফরমেন্স করেছিল। আমি তো ওদের সকলের নাচ দেখছিলাম আর আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল। সত্যি বলতে নাচ কিন্তু আমি মনে প্রাণে ভীষণ ভালোবাসি। নাচ আমার কাছে জীবনের অন্যতম একটি জায়গা। তো এই নাচগুলো যখন সকলে খুব ভালোভাবে করে তখন মানে এত ভালো লাগে না, মানে আমার দুই চোখ ভরে শুধু দেখতেই ইচ্ছা করে। তারপরে এখানে মিনির নাচ ছিল, মিনির নাচটাও ভীষণ ভালো হয়েছিল। আমার তো ভীষণ মজা লেগেছে ওর নাচটা দেখে, মানে ও ভীষণ এনজয় করে নেচেছে, খুব সুন্দর নেচেছে। তারপরে মিনির নাচের পরে ছিল এনাদের তিনজনের নাচ। এনাদের তিনজনই আমার খুব প্রিয়, ভীষণ ভালোবাসার। তিনজনই আমি মানে ভীষণ পছন্দ করি ওদেরকে। মানে আমি আমাদের গ্রুপের প্রতিটা বাচ্চাকেই খুব ভালোবাসি এবং পছন্দ করি। আর তারপরে আমার একটা সামান্য একটা মানে একটা পারফরমেন্স ছিল, আমিও চেষ্টা করেছি একটু করবার। তো তোমরা সকলে কিন্তু অবশ্যই জানিও তোমাদের সকলের কেমন লেগেছে আমার পারফরমেন্স এবং প্রতিটা বাচ্চার পারফরমেন্স, সাথে মিনি, মানসী, রিয়াদি, তুয়ামামনি সকলের কথাই এখানে বলতে হবে। সকলে আমরা ভীষণ অক্লান্ত পরিশ্রম করেছি একটা মাস ধরে। এছাড়া তো একটা মাইন্ডের পরে প্রেশার থাকেই, কারণ এত বড় প্রোগ্রামটাকে সুন্দরভাবে নামানোর জন্য একটা মানে মানসিক চাপ থেকেই থাকে। তার উপরে গিয়েও এই জিনিসটাকে যে আমরা এত সুন্দরভাবে করতে পারি এটাই হলো ভগবানের অশেষ করুণা। তারপরেই ছিল এখানে উষসীর একার একটি নাচ। এছাড়া মানে ওদের দুজনের একটি নাচ ছিল, ওই নাচটা আমি এখন আমার ফোনে এডিট করার সময় আর খুঁজে পেলাম না। তো সেইটার জন্য একটু মনটা খারাপ লাগছে, কারণ ওদের দুজনের নাচটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আচ্ছা, এই নাচটা ছিল আমাদের সর্বশেষ নৃত্য। এরপরে ছিল নাটক। তো নাটকের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওই ভিডিওটাও আমার কাছে এই মুহূর্তে নেই, আমি খুঁজে পাচ্ছি না। তো এখানে দেখো এটা ছিল সবার শেষ নাচ। তো এই নাচটা আমরা অনেক কিছু ভেবে আমাদের রিসেন্টলি আমাদের দেশের যে অবস্থা বা আমাদের দেশের যে ঘটনা এই সব কিছুকে মাথায় রেখেই আমরা এই মানে নাচটা মানে রেডি করেছিলাম। আর সেটাও কিন্তু খুব অল্প দিনের মধ্যে রেডি করেছি। এই নাচটা আমার কাছে ভীষণ পছন্দের একটা পারফরমেন্স, মানে এই পারফরমেন্সটা প্রতিটা বাচ্চা বড় সবাই মিলে এই পারফরমেন্সটা আমরা করেছি। এই নাচটার মূল আকর্ষণ কিন্তু শেষ অবধি দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো একদম একটা সুন্দর পতাকার থিম করার আমরা চেষ্টা করেছি। এই গানটা আমাকে মিউট করে দিতে হয়েছে, কিন্তু এত মনটা খারাপ হচ্ছে না। সবটা মিলিয়ে এই নাচটা ছিল আমার এই দিনের আর এই বছরে অপরাজিতার মঞ্চে একদম বেস্ট পারফরমেন্স। আমার তো ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, তোমরা যারা যারা দেখলে তোমরা একবার জানিও তোমাদের সকলের কেমন লাগলো এই পারফরমেন্সটা। আচ্ছা, তোমাদেরকে বলে দিই এটা ছিল বন্দে মাতারাম গানটির একটি পারফরমেন্স। তো এই ছিল অপরাজিতার অনুষ্ঠানের পার্ট 2 ব্লগ। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।